আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় ১ জলবায়ু পরিবর্তন পৃষ্ঠা ৮ এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর, তারপর সঠিক শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো, তারপর সত্য মিথ্যা সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। সবগুলো প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। পৃষ্ঠা ৯, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, অনুশীলনী। ক নম্বর সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ১ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? উত্তর ১ এর গ প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস জীবাশ্ম জ্বালানি। ২ নম্বর প্রশ্ন জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে? উত্তর ২ এর ঘ ধীরে ধীরে বাড়ছে। ধীরে ধীরে বাড়ছে। ৩ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন ৩ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ কি? উত্তর ৩ এর গ ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া। তারপর খ নম্বর শূন্য স্থান। সঠিক শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো। ১ নম্বর প্লাস্টিকের ব্যবহার পরিবেশ দূষিত করে। প্লাস্টিকের ব্যবহার পরিবেশ দূষিত করে। উত্তর হবে পরিবেশ। ২ নম্বর শূন্যস্থান জীবাশ্ম জ্বালানি অধিক মাত্রায় ব্যবহারে বায়ুতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। ৩ নম্বর জলবায়ু পরিবর্তন রোধে গাছ লাগানো প্রয়োজন। উত্তর হবে গাছ লাগানো। ৪ নম্বর কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশের দূষণ কমায়। উত্তর হবে দূষণ। কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশের দূষণ কমায়। তারপর গ নম্বর সত্য হলে তার পাশে স ও মিথ্যা হলে তার পাশে মি লেখো। ১ নম্বর জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কা কমে যায়। মিথ্যা। ২ নম্বর অধিক বন উজাড়ের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে। মিথ্যা। ৩ নম্বর তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে। সত্য। ৪ নম্বর ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি। সত্য। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন। ১ নম্বর প্রশ্ন আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখো। জলবায়ু পরিবর্তনের মানব সৃষ্ট ৩টি কারণ লেখো। ৩ নম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ৩টি প্রভাব লেখো। বর্ণনামূলক প্রশ্ন। জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় কি? ২ নম্বর পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি? প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় ১ জলবায়ু পরিবর্তন পৃষ্ঠা ৮ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো ১ নম্বর প্রশ্ন কি বলা রয়েছে। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখো। ১ নং প্রশ্নের উত্তর আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য হলো। পার্থক্য দুটি প্রথম পার্থক্য হলো কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতার অবস্থা আবহাওয়া। অন্যদিকে কোনো স্থানের ৩০ থেকে ৩৫ বছরের তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা ইত্যাদির গড় হিসাবকে জলবায়ু বলা হয়। ২ নম্বর আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল হলেও জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হয়। তারপর ৩ নম্বর। তারপর ২ নম্বর প্রশ্ন জলবায়ু পরিবর্তনে মানব সৃষ্ট ৩টি কারণ লেখো। ২ নং প্রশ্নের উত্তর জলবায়ু পরিবর্তনে মানব সৃষ্ট ৩টি কারণ হলো। ১ নম্বর জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহার। ২ নম্বর কলকারখানা, যানবাহন, এসি, ফ্রিজ প্রভৃতি থেকে নির্গত ক্ষতিকর গ্যাস। ৩ নম্বর নির্বিচারে বন উজাড়। ৩ নম্বর প্রশ্ন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ৩টি প্রভাব লেখো। ৩ নং প্রশ্নের উত্তর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ৩টি প্রভাব হলো। ১ নম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় লবণাক্ত পানি প্রবেশ করে উপকূলীয় এলাকার
কৃষি জমির ক্ষতি হয়। উপকূলীয় এলাকার কৃষি জমির ক্ষতি হয়। ২ নাম্বার হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে অনেক এলাকা পানির নিচে স্থায়ীভাবে তলিয়ে যেতে পারে। ৩ নাম্বার হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে সুপেয় সুপেয় পানির অভাব দেখা দিতে পারে। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। অধ্যায় ১ জলবায়ু পরিবর্তন, পৃষ্ঠা ৮ বর্ণনামূলক প্রশ্নের উত্তর। ১ নম্বর প্রশ্ন হচ্ছে জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় লেখো। ১ নং প্রশ্নের উত্তর হচ্ছে জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের সবচেয়ে মারাত্মক সমস্যা। সমাজে একজন সদস্য হিসেবে ভয়াবহ এই সমস্যা প্রতিরোধে আমার করণীয় হলো কয়লা, গ্যাস, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার বায়ুতে কার্বন ডাই অক্সাইড বাড়িয়ে জলবায়ু পরিবর্তন ঘটায়। এজন্য আমি এ ধরনের জ্বালানি যতটা সম্ভব কম ব্যবহারের পাশাপাশি অন্যদেরকেও এ বিষয়ে উৎসাহিত করব। জ্বালানির প্রয়োজন মেটানোর জন্য পরিবেশ বান্ধব নবায়নযোগ্য বিভিন্ন শক্তি ব্যবহার করব। নির্বিচারে গাছপালা কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এ কারণে আমি যেখানে সম্ভব হবে সেখানেই গাছ লাগাবো। প্রয়োজনে গাছ কাটলে সেখানে পুনরায় গাছ রোপণ করব। এছাড়া জলবায়ু পরিবর্তন রোধে প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য ব্যবহার করব না। কারণ এ ধরনের দ্রব্য ব্যবহার পরিবেশকে দূষিত করার পাশাপাশি দূষিত করার মাধ্যমে জলবায়ু পরিবর্তন ঘটায়। অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার করব না। অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করে বিদ্যুৎ সাশ্রয় করব। কারণ বিদ্যুৎ সাশ্রয় বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যবহার কমায়। এসবের পাশাপাশি আমরা পরিবারের সদস্য, বন্ধু ও সহপাঠীদের সঙ্গে জলবায়ু পরিবর্তনের ক্ষতি সম্পর্কে আলোচনা করে তাদেরকে এর প্রতিরোধে উৎসাহিত করব। ২ নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি? ২ নং প্রশ্নের উত্তর হচ্ছে কোনো কারণে পরিবেশ নষ্ট হলে মানুষ সহ সব প্রাণীর বেঁচে থাকা কঠিন হয়ে যায়। এজন্য সুস্থভাবে বেঁচে থাকতে হলে পরিবেশ সংরক্ষণের বিষয়ে বিশেষভাবে জোর দিতে হবে। এক্ষেত্রে আমরা যেভাবে ভূমিকা রাখতে পারি তা হলো বাড়ির চারপাশে, বিদ্যালয়ের আঙিনায়, রাস্তার আশেপাশে গাছ লাগাবো। প্রয়োজনে গাছ কাটলে আবার সেখানে নতুন গাছ লাগিয়ে দেবো। ইচ্ছামতো পাহাড় ও গাছপালা কাটবো না। বনভূমির ক্ষতি হয় এমন যে কোনো কাজ থেকে বিরত থাকবো। প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য ব্যবহার করব না। দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পরিমাণ কমাবো। বিভিন্ন কাজে পরিবেশ বান্ধব নানা ধরনের নবায়নযোগ্য শক্তি ব্যবহারের চেষ্টা করব। যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবো, যাতে আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সর্বোপরি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব অন্যদের বোঝাবো যাতে তারা পরিবেশ নষ্ট হয় এমন কিছু না করে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই। অধ্যায় হচ্ছে ১ জলবায়ু পরিবর্তন, পৃষ্ঠা ৮ এর সম্পূর্ণ অধ্যায় এর উত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।